শিশু ইসমাইল কাঁদে, জিব্বা লাগাই দিয়েছেন মুখের মধ্যে, বাবা জিব্বা চুষ, তারপরেও ছাতি ফেটে যায়, এরপরে সহ্য করার ক্ষমতা নাই। মা তো মা, সাফার থেকে দৌড় লাগালেন চকচক করে মারোয়া পর্যন্ত, আসলে পানি নয়, পিছঢালা পথে যেরকম মরিচিকার মতো উঠে দৌড় দিছেন, না পানি নাই, মারোয়ায় গেছেন আবার সাফাই, সাফার থেকে আবার মারোয়ায়, মারোয়ার থেকে আবার সাফাই, 7 দফা দৌড়াইছেন। আর সাফার থেকে যখন যাচ্ছেন বামের দিকে তাকায় দেখেন আমার ইসমাইল ছটফট ছটফট করে দৌড় দিছেন একটু জোরে। আল্লাহ বলছেন আমার হাজেরার এই ভালো লাগা, এই দৌড়টাকে আমি এমন পছন্দ করলাম, কিয়ামত পর্যন্ত হজ চলমান থাকবে। হজই করো আর ওমরা করো, তোমার জন্য এই সাফার থেকে মারোয়া, মারোয়ার থেকে সাফা 7 বার দৌড়ানো। আর যেইটুকু জায়গায় আমার এই প্রিয় পাত্রীটা জোরে দৌড়াইছিল, ওইটুকু জায়গাতে তোমাদের জন্য জোরে দৌড়ানো। আর মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়া করা, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা আযুল আকরাম, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা আযুল আকরাম। আল্লাহ বলছেন আমার এই মহিলা বান্দিকে আমি এত মোহাব্বত করলাম, তোমার হজ তোমার উমরার অনুষঙ্গ আমি এইটা বানায় দিলাম। 7 বার ঘোরার পরে যেছেন মারোয়াতে দাঁড়ায় আছেন, এবার তাকায় দেখেন এতক্ষণ পর্যন্ত আমি যেই পানির জন্য সাফা মারোয়া দৌড়ালাম, এখন তো দেখি পানি চকচক করে ইসমাইলের কাছে দৌড়ায় চলে আসছেন মারোয়ার থেকে। খানায় কাবার দরজা আর হজরে আসওয়াদ দুইটার মধ্যে বরাবর, সামনে দিকেই কোণার দিকে আসার পরে এইটা যদি খানায় কাবা মনে করেন, তাহলে এই পাশটাতে আছে আপনার জন্য হজরে আসওয়াদ, এই জায়গাতে খানায় কাবার দরজা, এইটা রুকনে ইয়ামানি, এই জায়গাতে হাতিমে কাবা, এই যে হজরে আসওয়াদ, আর এই কোণার মধ্যে যে আপনার খানায় কাবার দরজা, এইটা বরাবর এই রকম জায়গাতে ইসমাইল শুয়ে আছেন। ওই জায়গাতেই দেখেন তার জায়গা থেকে পানি বের হচ্ছে, দৌড়াই আসে দেখেন এখন তো আর মরিচিকা নয়, সত্যি সত্যি তো ইসমাইল যে পা দিয়ে থাবা দিচ্ছিল, আল্লাহ ওই জায়গা থেকে গল গল করে পানি বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। চিন্তা করলেন এই পানি যেমনে বেরোচ্ছে, সাথে সাথে মগ যেটা ছিল বড়ায় ফেলছেন, কাপড় চুপড় যা ছিল ভিজায় নিছেন, তারপরেও দেখে পানি থামে না। হিব্রু ভাষায় বলা হয় জমজম, জমজম মানে থাম থাম। তিনি বললেন হে পানি তুই যদি চলে যাস তাইলে কি হবে, থাম একটু থাম। যেমনে বেরোতে শুরু করছিস, বুখারীর হাদিস সাক্ষ্য দিচ্ছে, আল্লাহর নবী বলছেন তোমাদের মা হাজেরা যদি চারিদিক দিয়ে বালু দিয়ে বাঁধ না দিতেন, বাঁধ দেওয়ার কারণে কূপ হয়েছে, আর যদি পানি ছেড়ে দিয়ে রাখতেন তাহলে দুনিয়ার শ্রেষ্ঠতম নহর হিসেবে এটা ছুটে ছুটে বেড়াতো। আল্লাহু আকবার। وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين أني مسني الضر وأنت أرحم الراحمين فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا رحمة من عندنا وذكرى للعابدين আল্লাহ রাব্বুল আমিন বলছেন একটা আয়াত খেয়াল করেন আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان
আমার আল্লাহ রাব্বুল আমিন নবীজিকে বলছেন, হে আমার প্রিয় হাবিব, আমি আল্লাহ রাব্বুল আমিন আপনার প্রতি এইভাবে ওহী অবতীর্ণ করেছি। আমি আল্লাহ রাব্বুল আমিন যে ওহীটা দিলাম, এই ওহীটা আপনার কাছে এসেছে, এর মধ্যে কোনো ফাঁক ফকর নাই, এর মধ্যে কোনো দুই নম্বর নাই। রূহাম মিন আমরিনা, আল্লাহর এমন একজন ফেরেশতা আছেন যেই ফেরেশতা রূহুল আমিন হিসাবে আল্লাহর কাছে পরীক্ষিত। ওই ফেরেশতার মাধ্যম দিয়ে আপনার কাছে ওহী অবতীর্ণ করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরার মধ্যে বসেছিলেন 1 বছর 2 বছর নয়, 15 বছর। কত বছর? ভালো করে খেয়াল করেন, 15 বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বিষয় নিয়ে চিন্তা করেছেন, তবে 5টা বিষয় তার কাছে মৌলিক চেতনায় ছিল। 1 নম্বরে, মক্কার লোকেরা এই পরিমাণ যুদ্ধবাজ, এই পরিমাণ যুদ্ধ অন্য কেউ করে না। 2 নম্বর, কেউ যদি এতিম হয়ে যায় সাথে সাথে তার সম্পদ খেয়ে নেওয়াটা তাদের কাছে একটা কোনো বিষয় নয়। 3 নম্বর, নারীদেরকে কোনো ইজ্জত দেয় না, সম্মান দেয় না। 4 নম্বরে, এই মানুষগুলা ডাকাত প্রকৃতির, জোর যার মুল্লুক তার। 5 নম্বরে, এই মানুষগুলা খানায় কাবাকে মূর্তির মিউজিয়াম বানায় ফেলছে, তারা এক ইলাহ থেকে সরে গেছে। আল্লাহর নবী 1 বছর 2 বছর নয়, 15 বছর ধরে আল্লাহর নবী ভেবেছেন, কিন্তু আল্লাহর নবী প্রকৃতভাবে কুল কিনারা করতে পারেন নাই। আমার আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আমার আল্লাহ বলতেন, হে আমার হাবিব, আপনি জানতেন না ঈমান কি, কিতাব কি? আপনার ক্ষমতার মধ্যে জানার মধ্যে ছিল না। যদিও আমরা ঈমান রাখি, আমার নবী আদম আলাইহিস সালাম যখন পানি আর মাটির মধ্যে লুটাপুটি খান, তখনও আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পয়গম্বর হিসেবে রেখেছিলেন, কিন্তু কিতাব আল্লাহ তখনও তাকে দেন নাই, নবী সিলেক্ট ছিলেন। আল্লাহ বলছেন, তখন পর্যন্ত আপনি জানতেন না। এইটা বলার উদ্দেশ্য, আপনি ঈমান আর এই কিতাব দ্বারা আল্লাহ রাব্বুল আমিন যখন আপনাকে এইটা দিয়েছেন, এরপর থেকে আপনি হেদায়েতের বার্তায়, হেদায়েতের আলো ছড়াতে শুরু করেছেন। আল্লাহর নবীর 23 বছরের জিন্দেগিতে যেই মানুষগুলা জাহেলিয়াতের কালো মানুষ ছিল, যাদের থেকে অপরাধী মানুষ আর দুনিয়ায় ছিল না, মাত্র 23 বছরে আল্লাহর নবী ওই মানুষগুলাকে এমন পবিত্র, এমন নিষ্কলুষ বানাইলেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আমিন তাদের ব্যাপারে বলেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি খুশি। এই জন্য কোরআন কোনো আপনার জন্য থিওরির নাম নয়, কোরআন হচ্ছে প্র্যাকটিক্যাল। এই কোরআন শুনলে, মানলে, কোরআনের হুকুমের কাছে আসলে আল্লাহ আপনার আমার জীবনও পরিবর্তন করায় দিবে, ঠিক কি না? পুরা পৃথিবী কত ধরনের বাস্তবতায়, কত ধরনের সংস্কার লাগে, কত ধরনের ঝামেলা। আজকের বাংলাদেশেও যে ঝামেলা চলতেছে, কি জন্য ঝামেলা? অমুক অমুক মিলে একটা পলিসিতে নির্বাচন করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল, তারপরে আরেক দল আসার পরে চিন্তা করছে ওই পদ্ধতিতে আমরা নির্বাচন করব না, আমরা এই পদ্ধতিতে করব। উপায় কি? উপায় হচ্ছে সংবিধানকে নতুন করে সংশোধন করে ফেলো। সংবিধান যদি সংশোধন হয় আর পাশ হয়, তাহলে এই প্রক্রিয়া চলবে। আবার যদি কোনোদিন প্রেক্ষাপট কোনোদিন চেঞ্জ হয়, আরেক দল বলবে না তোমরা যেটা করছো এটা চাই না, আমরা আবার সংবিধান চেঞ্জ করব। এরকম পাল্টাপাল্টি চলতেই থাকবে। কিন্তু একমাত্র সংবিধান যেইটার কোনো পরিবর্তন নাই, কোনো হেরফের নাই, ওইটার নাম হচ্ছে কোরআন। ওই কোরআনের বিধান অনুযায়ী না চললে দুনিয়ায় প্রকৃত শান্তি আসা সম্ভব নয়, ঠিক কি না? এটা কি আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? এটা যদি বিশ্বাস না করেন, আপনার ঈমান থাকবে না। কেন ঈমান থাকবে না? আপনি আমি যখন ঈমান এনেছি তখন বলছি নাকি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কুতুবিহি বলছেন? ভাই কি বলছেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এই কিতাবের মধ্যে যা আছে সবগুলার প্রতি আমি ঈমান আনি। এর মধ্যে থেকে অল্প একটু যদি আপনার কোনো মন্তব্যের মধ্যে এসে যায়, আপনি ঈমান থেকে বেরিয়ে যাবেন। এই জন্য কোরআন হচ্ছে প্রকৃত সংবিধান, যেইটা আপনাকে আমাকে মুক্তির বার্তা দিতে পারে। কোরআন ছাড়া মুক্তির বার্তা প্রকৃতার থেকেও দিতে পারে না, ঠিক কি না? ওই কোরআন শোনার জন্য আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন শুনলে কি লাভ হবে তোমার? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া
শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার রব্বুল আমিন বলছেন এই কোরআন জগতের সব মানুষের জন্য আসছে। কুলিয়া আইয়ুহান নাস, নাস মানে কি? ওর মধ্যে আল্লাহ রাব্বুল আমিন ওর মধ্যে কি আল্লাহ মানে কি আল্লাহ মানে না, কে বাঙালি কে আরব, কে সাদা কে কালো, কে ফর্সা কে ধলা, আল্লাহ এইগুলা একটাও রাখেন নাই, বরং আল্লাহ নাস দ্বারা সম্বোধন করে বলছেন সকল মানুষের জন্য কোরআনের মধ্যে মাউইজা, আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা, ওয়াজ, আল্লাহর পক্ষ থেকে প্রেসক্রিপশন আছে। ঠিক কি না? দুনিয়ায় কত কালো মানুষ আছে, কত ধলা মানুষ আছে, কত বুঝবান কত অবুঝবান, কত ভাষা, এই মানুষের কোনো অভাব নাই। ঠিক কি না? কিন্তু কোন মানুষের জন্য নির্ধারিত করে কোরআন বলতে পারবে না যে কেবলমাত্র এই জাতি এই গোষ্ঠীর জন্য কোরআন আসছে, বরং কোরআন আসছে জেনারেল মানুষের জন্য। যে কোরআনের কাছে আসবে কোরআন তার জন্য হেদায়েতের বাণী হিসাবে তার উপকারে কাজ দিবে। ঠিক কি না? এখন একজন বলতে পারেন হুজুর মুসলমানদের জন্য কোরআন উপকার দেয়, কিন্তু অমুসলমান হিন্দু যারা তাদের জন্য কিভাবে উপকার দেয়? একটা ছোট্ট উদাহরণ খেয়াল করেন তো। কোনো একজন হিন্দু ভাইয়ের যদি সন্তান মাদকাসক্ত হয়, ড্রাগ অ্যাডিক্টেড হয়, গাঁজাখোর হয়, হিরোইনখোর হয়, তাহলে হিরোইনখোর সন্তানকে নিয়ে হিন্দু বাপ মায়েরও টেনশন আছে না নাই? ভাই আপনারা কথা বুঝলে একটু কথা বলেন। হ্যাঁ, আছে না নাই? আছে। এখন কোরআন বলতেছে তোমার আমার জন্য যে মদ এবং মাদকতাকে ইসলাম হারাম করলো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, আল্লাহ রাব্বুল আমিন বলছেন মদ জুয়া এগুলো সব হারাম। এখন সরকার নির্ধারণ করে দিবে মদ জুয়া এইগুলো কোনো কিচ্ছু চলবে না। যদি একমাত্র অনুমতি হতে পারে দুইটা ক্ষেত্রে, মেডিসিনের জন্য যদি কারো লাগে তাহলে ডাক্তার প্রেসক্রিপশন করে, আর কোনো বিকল্প নাই, সেই ক্ষেত্রে তার জন্য এখান থেকে কোনো অংশ নিতে পারে। আর দুই নম্বর, কোনো ধর্মের বিধানের মধ্যে যদি মাদকতা থাকে তাহলে সরকার পারমিশন দিয়ে, সেটা ধর্মীয় আচার, তাদের স্বাধীনতা আছে, সেই জায়গাতে অনুমতি দেওয়া লাগতে পারে। এর বাহিরে মদ গাঁজা ফেন্সিডিল হিরোইন নেশা জাতীয় দ্রব্য সব নিষিদ্ধ। ওই নিষেধ যদি হয় আপনাদের এই টাঙ্গাইল এলাকায়, তাহলে ওর মধ্যে মুসলমানও যেরকম উপকৃত হবে, হিন্দুর বাচ্চাটাও নিরাপত্তা পাবে। ঠিক কি না? আল্লাহ এই জন্য বলছেন ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, রবের কাছ থেকে তোমাদের জন্য মাউইজা এসেছে। আর কি আসছে? শিফাউল লিমা ফিস সুদূর, তোমার অন্তরের ডাক্তারি এই কোরআনুল কারীমের মধ্যে। আপনার মন ঠিক যদি হতে হয়, জান্নাতের উপযুক্ত যদি আপনার অন্তর বানাতে হয়, কোরআন ছাড়া অন্য কোন পদ্ধতিতে জান্নাতের ফিটনেস আপনার অন্তর পাবে না। ঠিক কি না? পৃথিবীতে একজন কালো ছিলেন, এমন কালোর কালো, যার থেকে বড় কালো, যার থেকে বড় গোলাম, তার বংশে কোনোদিন কেউ স্বাধীন মানুষই ছিলেন না, তিনিই প্রথম ব্যক্তি স্বাধীন। কালোর কালো চেহারাটা আহারে। কিন্তু নবীজি যখন মেরাজের রাত্রিতে জান্নাত আল্লাহ ভ্রমণ করাইছেন, একজনার কাশির শব্দ শুনতে পাইছেন আর একজনার পায়ের শব্দ শুনতে পেয়েছেন। ওই কালো মানুষটা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি উপরে কালো হলে হবে কি, তার অন্তরটা আলো হয়েছিল কোরআন দ্বারা। ঠিক কি না? পৃথিবীর সবচেয়ে বড় জিরোকে আল্লাহ হিরো বানাইছেন। সবচেয়ে বড় জিরো কে ছিল? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে প্রথম নবীকে বলছেন ঝামেলাই চুকাবো, এটা ধরেতে কল্লা আলাদা করে দিব, এই ঝামেলা রাখবো না। যাচ্ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, কিন্তু আল্লাহ কোরআন দ্বারা তাকে এমন পরিবর্তন করলেন, জিরো থেকে আল্লাহ হিরো বানাই দিলেন। এমন হিরো যেই রাস্তা দিয়ে ওমর যাইতেন ওই রাস্তা দিয়ে শয়তান চলতো না। আল্লাহু আকবার। ওমর নাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই, কিন্তু তারা যেটা দিয়ে পরিবর্তন হয়েছিলেন সেই কোরআন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে আমরা যদি এই কোরআনকে গ্রহণ করতে পারি, আমাদের জীবনেও পরিবর্তন হতে পারে কিনা? পারে কিনা? তাহলে আজকে আমরা কোরআনুল কারীম শোনার জন্য এসেছি। অল্প সময় আমরা কোরআনুল কারীম শুনবো, শোনার পরে ইনশাআল্লাহ এটার উপরে আমল করার নিয়তে আমরা চলে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দেখে একটু হাতগুলা শক্ত করে উঠাতে হবে, দুই হাত উঠাতে হবে। যেই যুবকেরা মুখের বান্ধন দিয়ে আছে, মুখের বান্ধন খোলা লাগবে, মুখে কোনো বান্ধা চলবে না। হাত শক্ত করে তোলেন, টান টান করে বুক শক্ত করেন। মুরব্বী বাবারা বুকটা একটু টান দিয়ে দেখেন তো ফোটে কিনা, বুকের হাড্ডিটা ফুটছে। ডানে বামে একটু নড়াচড়া দেন তো, ডানে বামে একটু নড়াচড়া। এই পিচ্ছি হাত তোলো,
চেয়ারে বসছো কেন তুমি? হাত তোলো, তাড়াতাড়ি তোলো। তুলছো সবগুলো? হাত তুলছো? পারছেন সবাই? হাত সোজা করেন, সোজা সোজা, এরকম সোজা, সোজা মানে এরকম সোজা। পিছন দিকে দেন, সামনের দিকে পা বদল করেন, যে পায়ে আছেন পা চেঞ্জ করে বসেন। হাত নামাবেন না, পা চেঞ্জ করেন, পা চেঞ্জ করে বসেন। হ্যাঁ, পা উল্টান, উল্টায় যে পায়ে ভরেছিলেন উল্টায় বাঁধেন, এবার দিয়ে বসেন সবাই। উঠাইছেন, হাত সোজা করছেন, হাত সোজা করেন। গলাটা পরিষ্কার করেন, ভালো করে পরিষ্কার করেন। করছেন সবাই? এবার একটা হিম্মত করে তাকবীর দিতে হবে। যারা যারা আল্লাহর নাম বলিষ্ঠ কণ্ঠে বলতে পারবেন, জড়তাকে দূর করে দিয়া যারা আল্লাহর নাম চিৎকার করে বলতে পারবেন, তারা আমিন বলে হাতটা এই বরাবর নেন। বলেন আমিন। পারবেন ইনশাআল্লাহ? এবার একটা তাকবীর দিব, লিল্লাহি তাকবীর, উপর দিকে হাত দুটো ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? দেখেন তো, তাকবীর দেন দেখে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, লিল্লাহি শয়তান আছে। আর অনেকগুলার আলসামি আসছিল যে আর ভাল লাগতেছে না, কখন যাব। এখন সেইগুলা শয়তান আমাদেরতে চলে গেছে। আমি সংক্ষিপ্ত সময় কথা বলবো, আর ভূমিকা বলবো না, বলবো না বলেও 20 মিনিট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম থেকে কিছু কথা শোনার মতো যেন তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে আজকে আমি আপনাদের কাছে 3টা গুণাগুণের কথা বলবো। কয়টা গুণ? 3টা গুণ। পয়গম্বরদের মধ্যেই 3টা গুণ ছিল। এই 3 গুণ যদি আমরা আমাদের জীবনে নিতে পারি, ইনশাআল্লাহ আল্লাহর কাছে মকবুল বান্দা হওয়ার পাসওয়ার্ডটা আমাদের জীবনে পেয়ে যাব ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। উদাহরণ যদি দেই, মাঝে মাঝে বলি আমি, আমার এই ফোনের মধ্যে ধরেন 200 টাকা আছে, 4G সিম, আমার মোবাইলে এখন 49% চার্জ আছে। আপনাকে বললাম ভাই আপনার যেখানে মন চায় সেখানে এই 200 টাকার কল করেন, ধরেন আমার ফোন নেন। একজন হাতে নেওয়ার পরে বলবে, হুজুর আপনি যে মোবাইলে এত সিম আছে, হে আছে, সে আছে, টাকা আছে বললেন, কিন্তু পাসওয়ার্ড তো আমার জানা নাই। কি ভাই, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রাখছেন, ফেস ডিটেকশন দিয়ে রাখছেন, তাহলে মোবাইল ওইটা খুলে দেন, এরপরে দেখেন কেমনে কল করা লাগে আমি দেখাচ্ছি। ঠিক কিনা ভাই? তার মানে আমার সব থাকার পরেও আমার ঈমান, আমি মুসলমান হয়ে গেছি, আল্লাহর বান্দা হিসাবে আমি ঘোষণা দিচ্ছি, কিন্তু তারপরেও আমরা আল্লাহর প্রিয় পাত্র হতে পারছি না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব আল্লাহর পক্ষ থেকে নিয়ামত তুমি পেয়ে যেতে পারো। পয়গম্বরদের মধ্যে 3টা গুণ ছিল। এই 3 গুণ যদি তোমার জীবনে তুমি ইনস্টল করতে পারো, আল্লাহর কাছে যা চাবে রব্বুল আলামিন তাই দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা এই 3 গুণ শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? 30 মিনিট। কতক্ষণ? ইনশাআল্লাহ 30 মিনিট আপনাদের সাথে কথা হবে। যদি কিছু বেড়ে যায় কথা, তাহলে আপনাদের উপস্থিতির আলোকে সেইটা আমরা বলবো ইনশাআল্লাহ, যে আপনারা কত দূর শুনতে চান সে অনুযায়ী আমরা কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাবৎ পৃথিবীর মানুষের জন্য বলছেন, আল্লাহর যত পয়গম্বর দুনিয়ার বুকে রব্বুল আমিন প্রেরণ করেছেন, সব পয়গম্বরদেরকে আল্লাহ মাসুম বানিয়েছেন, নিষ্পাপ। তাদের আমলনামার মধ্যে রব্বুল আমিন গুনাহ খাতা লেখার ব্যবস্থায় রাখেন নাই। কারণ কি? কারণ আল্লাহ রব্বুল আমিন নিজে তাদেরকে হেফাজত করতেন। রব্বুল আমিন তাদের চরিত্রকে নিজে সংরক্ষণ করেছেন, পদস্খলন করাতে পারেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনকি বলেছেন, পৃথিবীর যত মানুষ, প্রত্যেক মানুষের সাথে একটা করে শয়তান লেগে থাকে। এই শয়তান তার দমে দমে সব জায়গায় চলাচল করে, তাকে প্রতারিত করে। নবীজির কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও এরকম ছিল নাকি? আল্লাহ নবী বলেন, আমার সাথেও ছিল, তার নাম করিম। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আমার মধ্যে এমন নিয়ামত দিয়েছিলেন, আমি আমার ওই শয়তানের কাছে হেদায়েতের দাওয়াত দিয়েছিলাম। আমার ওই ইবলিস শয়তানটাকে হেদায়েতের দাওয়াত দেওয়ার পরে সে মুসলমান হয়ে গেছে, সে আর কখনো ধোঁকা দিতে পারে না।
সব পয়গম্বর আল্লাহ রাব্বুল আমিন সব পয়গম্বরকে হেফাজত করেছেন। আল্লাহ এরকম পয়গম্বরদের কথা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। এর মধ্যে আল্লাহর একজন পয়গম্বর দুনিয়াতে যাদেরকে আল্লাহ সুন্দরতম নবী হিসেবে দর্শনধারী হিসেবে করেছিলেন, তার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে সুন্দরতম একজন নবী বানিয়েছিলেন। কিন্তু আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ এমন পরীক্ষা দিলেন, 1 বছর 2 বছর করতে করতে 10 থেকে 15 বছর পর্যন্ত তার অসুস্থতায় এমন লেভেলে চলে গেল, সহ্যের সীমানা দুনিয়ার মানুষের জন্য অসহ্য হয়ে গেল। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম কখনো আল্লাহর কাছে কোনো শিকায়ত করেন নাই, আল্লাহর কাছে কোনো অভিযোগ দেন নাই। তিনি সবর করে চুপ করে থাকেন। তার আশপাশ থেকে তার পরিবার চলে গেল, সন্তানেরা চলে গেল, এমনকি তার পাড়া মহল্লাবাসীরাও তার আশপাশ থেকে চলে গেল। সব যখন চলে গেল, কেবল 3টা মানুষ তার পাশে, একজন তার স্ত্রী আর 2 জন তার বন্ধু। এই এক স্ত্রী আর 2 বন্ধু যখন তার পাশে থাকে, একজন বন্ধু সকালবেলা আসে খাদ্য নিয়ে, আসার পরে সন্ধ্যা পর্যন্ত থাকে, সন্ধ্যাবেলা তিনি চলে যান। ওই সন্ধ্যার বন্ধু যখন আসে এসে ফজর পর্যন্ত থাকে। এই বন্ধু 2টা তার বড় আদরের, বড় মায়ার, আর স্ত্রী তার হাত ধরে ধরে বাথরুমে নিয়ে যায়, আনা নেওয়া করে, তার বাকি যত্ন সেবা করে। হঠাৎ করে একদিন সকালের বন্ধু বহুদিন পরে সন্ধ্যাবেলা যখন চলে যাবে, সন্ধ্যার বন্ধুকে বলছে, দোস্ত অনেক লোকের অসুস্থতা দেখলাম, আবার ভালো হলো, কিন্তু আইয়ুবের নিশ্চয় জীবনে এমন কোনো গুনাহ আছে যেই গুনার কারণে আইয়ুব এত কাল হয় আজ পর্যন্ত ভালো হয় না, আর কতদিন পর্যন্ত আমরা তাকে সঙ্গ দেব? আইয়ুব আলাইহিস সালাম ঘরের মধ্যে থেকে এক বন্ধু যখন আরেক বন্ধুকে এই কথা বলেছে, আইয়ুব আলাইহিস সালাম শুনে ফেললেন। কথাটা শোনার পরে আইয়ুব আলাইহিস সালাম কলিজার মধ্যে হাত দিয়ে দিছে, এমন কষ্ট তিনি পেয়ে গেলেন। তিনি এই কথা যে শুনেছেন বন্ধুরা বুঝতে পারে নাই। তিনি বন্ধুটা যখন চলে গেল, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলতে শুরু করলেন, এই রব, আমার বন্ধুরা বলে আমার জীবনে নাকি এমন কোন গুনাহ আছে যেই গুনার কারণে নাকি আমি সুস্থ হই না, কিন্তু আজকে তুমি সব জানার পরেও তোমার কাছে আমি আমার একটা কথা বলতে চাই। আমার মালিক, তুমি আর আমার মধ্যেই সেইটা ছিল, কিন্তু আবার একবার তোমাকে শোনাতে চাই। আয় রব্বুল আমিন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদিন আমি সারাদিন পরিশ্রম করেছি। পরিশ্রম করার পরে সন্ধ্যাবেলা পরিবারের জন্য খাবার নিয়ে সব নিয়ে যখন বাড়িতে ফেরত আসছি, আসার পরে যখন আমার সন্ধ্যাবেলা আমার পরিবার ওই খাদ্য খাবে, খাওয়ার পরে তাদের জন্য ওই ব্যবস্থাপনা হবে, এই অবস্থায় আমিও যখন অভুক্ত ছিলাম, ওই অভুক্ত অবস্থায় যখন খাবারটা নিয়ে এসেছি, এমন সময় রাখার পরে বাহিরে শুনতে পাইলাম, দরজার বাহির দিয়ে জানালার পাশ দিয়ে রাস্তা গেছে, রাস্তার পাশে 2টা লোক ঝগড়া করতেছে। খেয়াল করে শুনতে চাইলাম কি নিয়ে ঝগড়া করে, শুনি তো। শুনতে শুনতে দেখি 2 জন আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে ঝগড়া করতে শুরু করেছে। এক পর্যায়ে ঝগড়ার এক পর্যায়ে এক ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে রাগের মাথায় গালি দিয়ে বসছে। যেই নাই গালি দেওয়া শুনেছি, আমার অন্তর তো প্রকম্পিত হয়ে গেছে, আল্লাহর কাছে তো ধরা খেয়ে যাবে। ওই ব্যক্তি তো না বুঝে গালি দিয়েছে। আমি চিন্তা করলাম এক্ষুনি যাব, যাওয়ার পরে তাকে শুধরাতে হবে। দৌড় দিয়ে আমি বাহিরে বেরিয়েছি, কিন্তু বেরোনোর পরে দেখলাম যেই 2 লোক গালাগালি করলো, ঝগড়া করলো, হাওয়ার মতো কোথার থেকে কোথায় যেন বিদায় হয়ে গেল। ওই 2 লোককে তো আমার পাশে আর দেখতে পাইলাম না। আমি দুশ্চিন্তায় খোঁজাখুঁজি করলাম, কিন্তু পাইলাম না। খানিকক্ষণ যাওয়ার পরে রব্বুল আমিন, আমি চিন্তা করলাম এই ব্যক্তি তো আল্লাহর কাছে ধরা খাবে, তার জন্য কি করা যায়। এরপরে আমি আমার সারা দিনের যে কামাই রোজগার ছিল সবগুলি বাহিরে নিয়ে আসলাম। আসার পরে আমার পরিবার অভুক্ত, স্ত্রী অভুক্ত, আমি অভুক্ত, কিন্তু আমি একটা মিসকিনকে পেয়ে মিসকিনকে সব খাদ্য দান করে দিলাম। আর মনে মনে নিয়ত করলাম, এই রব্বুল আমিন, যেই ব্যক্তিটা তোমাকে গালি দিয়েছিল তার পক্ষ থেকে আমি সাদাকা করলাম, হাসরের দিনে তোমার এই বান্দাকে তুমি যেন আটকায়ও না। এই রব, আমি যেই মানুষ চিনি না জানি না তার জন্য নিজে অভুক্ত থেকে দান খয়রাত করেছি, আর আমার বন্ধু বলে আমার জীবনে নাকি এমন কোন গুনাহ আছে যেই গুনার কারণে নাকি আমাকে আজকে আল্লাহ ক্ষমা করে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইয়ুব এই কথা বলার পরে আল্লাহর কাছে ডাক দিতে শুরু করলো। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে নিজের ভাষা দিয়ে আল্লাহ সেটা উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, আইয়ুব ডাক দিল, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহর কাছে আইয়ুব বলতে শুরু করলেন, ও আমার রব। আল্লাহ বলছেন, আইয়ুব বলতেছে, ও আমার রব,
কি হয়েছে? বলে রব্বুল আমিন আমি বড় অসুস্থ, আমি বড় অসুস্থ। কিন্তু রব্বুল আমিনকে বলেন নাই আমাকে সুস্থ করে দাও, আমাকে ভালো করে দাও, এমন ডাক্তারের খোঁজ দাও যেই ডাক্তারের ওষুধ খাইলে আমি ভালো হয়ে যাব। আইয়ুব এইগুলা বলে নাই। আইয়ুব বলছে আমি রব্বুল আমিন বড় বেশি রোগাক্রান্ত, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর তুমি হচ্ছ দয়াবানদের মধ্যে থেকে দয়াবান, তোমার থেকে বড় দয়ার সাগর আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা যেই না শুনেছেন, রব্বুল আলামিনের রহমতের সাগরের মধ্যে ঢেউ খেয়ে গেল। দুনিয়ার মানুষ মা যদি সন্তানের জন্য কি মায়া করে, শীতের রাত, গভীর রাত, দুনিয়ার সবাই ঘুমায় গেছে, একটু কল্পনা করে দেখেন আমার মা ঘুমাই নাই তখন। আধুনিক বাচ্চারা ডায়াপার পরে সন্ধ্যাবেলা শোয়ায় দেয়, সকালবেলা প্যান্ট খোলে। কিন্তু আমরা যেই বয়সে ছিল ওই বয়সে আমাদের ডায়াপার কেনার আব্বার মতো তৌফিকও ছিল না, এত অ্যাভেলেবেলও ছিল না। শীতের রাত 5 দিন 6 দিন সূর্য উঠে নাই, শীতের ঠেলায় কাপড় চোপড় সব ভিজে গেছে। আম্মা 2টা 3টা কাঁথা হয়তো রোদের মধ্যে একটু শুকাইছে, বাকিটুকু চুলার উপরে ধরে শুকাইছিল। রাত্রেবেলা শোয়ায় দিছে, এই রাত্রের থেকেই প্রস্রাব করা শুরু করেছি, বাথরুম করা শুরু করেছি। আস্তে আস্তে করে তার সব শুকনা কাপড়গুলা শেষ হয়ে গেছে। মা পাশ পরিবর্তন করে ডানে রেখেছিল, এরপরে ডান থেকে আবার বামে নিছে। রাত যখন গভীর, দুনিয়ার সবাই ঘুমায় গেছে, আমার মা ঘুমায় নাই। বাচ্চার ডানে জায়গা নাই, বামে জায়গা নাই। এরপরে বাচ্চাকে বুকের উপরে রেখে সারা রাত গরম দিয়েছিল। এক রাত যদি আমার মা, আপনার মা যদি ওই অবস্থাতে আমার কাঁথা পরিবর্তন করে না দিত, ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে দুনিয়ার থেকে ওই দিনই আমাদের বিদায় ঘন্টা বেজে যেত। সেই মায়ের কলিজার মধ্যে এত দয়া, এত মায়া আল্লাহ দিলেন। রব্বুল আমিন বলছেন এইটা আল্লাহর 100টা দয়ার একটা ভাগের মধ্যে সকলের মধ্যে দেওয়া, বাকি 99টা দয়া রব্বুল আলামিনের কাছে সংরক্ষিত। আল্লাহ রাব্বুল আমিন আইয়ুব আলাইহিস সালামের কথা এই জন্য বলছেন। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলল আনতা আরহামুর রাহিমিন, এই রব আপনি হচ্ছেন দয়ার সাগর, তার উপর আর কারো দয়া নাই। আল্লাহ বলছেন আইয়ুবের এই কথা শোনার সাথে সাথে আইয়ুবের স্ত্রী তাকে নিয়ে ওয়াশরুমে রেখে আসছে, বাথরুমে। কিছুক্ষণ পরে তাকে হাতে করে নিয়ে আবার ঘরের মধ্যে যাবে, এমন মুহূর্তে আল্লাহ 2টা ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা 2টা আসলো, আসার পরে আইয়ুব আলাইহিস সালামকে বলছে আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি, আইয়ুব আপনি অসুস্থ, কিন্তু আল্লাহ বলেছেন আপনি কি আপনার গোড়ালিটা, পায়ের গোড়ালিটা একটু উঁচু করতে পারবেন কিনা? কেন? বলে আল্লাহ রাব্বুল আমিন এর দ্বারা আপনার জন্য একটা নিয়ামত দিবেন। আল্লাহ কোরআনে বলছেন উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব, যেই না পাটা কেবল তুলেছে আর আস্তে করে একটু বাড়ি দিছে, সাথে সাথে এই জায়গা থেকে গোসল উপযুক্ত পানিও একটা পানি আল্লাহ বের করে দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালামকে ওই পানি দিয়ে একটু গোসল করাতে বলছেন। আইয়ুব আলাইহিস সালাম যেই না পায়ের নিচ দিয়ে পানি বের হলো, যেইটা ওই পানি দিয়ে গোসল করলেন, 1 সেকেন্ড সময় লাগে না। আইয়ুব আলাইহিস সালাম 18-19 বছরে যেরকম টকবকে সুন্দর তরুণ ছিলেন, আল্লাহ এক মুহূর্তে আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ করে দিলেন। আইয়ুব আলাইহিস সালামকে যখন সুস্থ করলেন আল্লাহ, স্ত্রী তো অপেক্ষা করতেছে, আমার স্বামী ওয়াশরুমে গেছে, কখন আসবে, এরপরে তাকে ঘরে নিয়ে যাব। অপেক্ষা করতেছেন, আসে না, টেনশনে পড়ে গেছেন। অসুস্থ মানুষ কি হলো না হলো, খানিকক্ষণ পরে দেখে একটা সুন্দর সুশ্রী এত অপরূপ একজন যুবক হেঁটে আসতেছে, দেখে তো মনে হয় আমার স্বামীর মতোই দেখতে। আইয়ুব আলাইহিস সালামকে দেখে বউ মাথার কাপড় নিচু করে দিয়ে বলতেছে, ও যুবক, তোমার মতোই দেখতে আমার স্বামী ইয়াংকালে ছিল, তুমি কি এই এলাকায় কোনো একটা অসুস্থ মানুষকে দেখছো নাকি? আইয়ুব আলাইহিস সালাম বলছেন, বউ কারে কি বলো, মাথার ঘোমটা উঠাও, আমি হচ্ছে তোমার সেই স্বামী। আল্লাহ রাব্বুল আমিন কেবলই আমাকে এমন একটা পানি দিয়ে গোসল করাইছেন, করাইয়া আল্লাহ রাব্বুল আমিন আমাকে সুস্থ বানায় দিয়েছে। গভীর মনোযোগে এবার খেয়াল করবেন, পয়েন্টগুলো হাতের মধ্যে গুনে গুনে মনে রাখেন। আল্লাহ উত্তর দিচ্ছেন আইয়ুবের ডাকের। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মা'হুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমার রব্বুল আমিন বলছেন ফাস্তাজাবনা লাহু, আমি রব্বুল আমিন তার ডাকে সাড়া দিয়ে দিলাম।
ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, যত অসুস্থতা ছিল সবগুলা দূর করে দিলাম। ওয়া আতাইনাহু আহলাহু, যারা যারা তাকে ছেড়ে চলে গিয়েছিল সবগুলাকে ফেরত দিলাম। ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা, আর যতগুলা দিয়েছি অনুরূপ আবার ততগুলা তার জন্য আমি রব্বুল আমিন আমার রহমত দিয়ে ভরে দিলাম। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, তাফসিরে তাবারির ভিতরে আসছে আল্লাহ যে বললেন তাকে রহমত অনুরূপ দিলেন, কি দিছিলেন আল্লাহ? আইয়ুব আলাইহিস সালাম অনেক দিন অসুস্থ ছিলেন, কামাই নাই, রোজগার নাই। আল্লাহ রাব্বুল আমিন তার জন্য ওই কঠিন অবস্থাকে পরিবর্তন করলেন। আইয়ুব আলাইহিস সালামকে বলা হলো ডান পাশে তাকান, আপনার উঠানের মধ্যে কি দেখতে পান? আইয়ুব আলাইহিস সালাম বলেন উঠানের মধ্যে তো গম দেখতে পাই। আল্লাহ বললেন চোখটা নিচু করেন, উপর দিয়ে একটা মেঘ চলে গেল, এক্সরে পেপারের মতো, ফটোস্ট্যাট মেশিনের মতো একটা আলো চলে গেছে। আল্লাহ বলেন এবার তাকান, তাকায় দেখেন এক উঠান ভর্তি যে গম ছিল, আল্লাহ এক মুহূর্তের মধ্যে আইয়ুব আলাইহিস সালামের সব গমগুলাকে সোনার দানায় রূপান্তর করে দিলেন। বাম পাশে তাকান, জবের ক্ষেত দেখেন তো, এবার দেখতে পেয়েছেন, চোখ নামান। আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে চোখ সরানোর সাথে মেঘমালা একটা উপর দিয়ে পার করে দিলেন, সবগুলা রব্বুল আমিন রূপায় রূপান্তর করে দিলেন। আইয়ুবের চেহারাটা এমন সুন্দর হলো, দুনিয়ার ইতিহাসে আর কোনো ব্যক্তির সাথে এরকম হয় নাই। জান্নাতের মধ্যে যে টিড্ডি ছিল, টিড্ডি বলে যে এটা আপনার এলাকার আমার এলাকার ঘাস ফড়িং, চিনেন না? সবুজ রঙের ঘাস ফড়িং লাফায় লাফায় যায়, এত বড় পা। কিন্তু আল্লাহ জান্নাতের টিড্ডিগুলাকে দুই পাশে দুইটা সোনার পাখা, মধ্যেরটা তার জন্য রূপার শরীর। আইয়ুব আলাইহিস সালাম গায়ের মধ্যে এসে এসে তারা চুমু দিতে লাগলো, আর আইয়ুব আলাইহিস সালাম কোল পেতে পেতে ওইগুলাকে আল্লাহ রব্বুল আমিনের নিয়ামত ভেবে কোলের মধ্যে রাখতে শুরু করলেন। পরিবারকে আল্লাহ ফেরত দিলেন। কিভাবে পরিবার ফেরত দিলেন? দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হচ্ছে আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ ছিলেন তখন একদিন রাগ করে স্ত্রীকে বলেছিলেন আমি যদি একবার সুস্থ হই তোমার পিঠের মধ্যে 100টা লাগাবো। এখন আইয়ুব আলাইহিস সালাম এমন হিম্মতওয়ালা, এখন যদি একটা বাড়ি দেয় তাহলে তো বউ বিদায়, মরেই তো যাবে। আল্লাহ বললেন চিন্তা আমি দূর করলাম। আমি বললাম আইয়ুব আপনি কত জোরে মারবেন বলছেন না, কত মোটা লাঠি দিয়ে না? আল্লাহ বললেন 100টা ঝাঁটার শলাকা, ঝাঁটার মধ্যে যে কাঠি, এইটা এক জায়গায় করেন করে আপনার স্ত্রীর পিঠের মধ্যে একটু ছোঁয়া দেন, মারাও হলো, আপনার ওয়াদাও পালন হলো, আপনার বউয়েরও কোনো ক্ষতি হলো না। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন এইভাবে আমি আইয়ুব আলাইহিস সালামকে নিয়ামত দিলাম। প্রিয় টাঙ্গাইলের মুসলমান, গভীর রাত, ভাবতেছেন এত রাত্রে শুয়ে শুয়ে বসে বসে, আমরা শুয়ে গেলে বাড়িতে গেলে আরাম হইতো, যাও বসলাম, বসার পরে হাজার হাজার মানুষকে নিয়ে আইয়ুব আলাইহিস সালামের ঘটনা বলে আমাদের কি লাভ? আল্লাহ বলছেন আমি আইয়ুবের কিচ্ছা শোনানোর জন্য কেবল এইটা দেই নাই। আল্লাহ বলছেন এরপরে রব্বুল আমিন এমন একটা গুণের কথা বললেন, ওয়া যিকরা লিল আবিদিন। এই দুনিয়ার মানুষ, এই ঘটনার মধ্যে ওই মানুষগুলার জন্য শিক্ষা আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত গোলাম হতে পারবে। আল্লাহর গোলামদের জন্য এর মধ্যে আল্লাহ শিক্ষা রেখেছেন। আল্লাহ মূলত বুঝাতে চান তুমি যদি তোমার জীবনে রবের প্রকৃত গোলামি করতে পারো, আল্লাহ আইয়ুবকে যেরকম নিয়ামত দিয়ে ভরপুর করেছিলেন, আইয়ুবের সব সমস্যা দূর করেছিলেন, তোমার গোলামি যদি গোলামির মতো হয় কিয়ামত পর্যন্ত আইয়ুবের মতো আল্লাহ তার গোলামদেরকেও দিতে থাকবে। সুবহানাল্লাহ। এক নম্বর গোলাম, এক নম্বর গুণের নাম তাহলে আল্লাহর আব্দ হতে হবে। কি হতে হবে? কথা বলেন কি হতে হবে? আব্দ। বলেন কি হতে হবে? আরে মুখ দিয়ে উচ্চারণ করে বলেন কি হতে হবে? আব্দ হতে হবে। আমরা তো প্রত্যেকদিন ঘোষণা দেই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আই রব একমাত্র তোমার কাছে সাহায্য চাই, তোমার ইবাদত করি। কিন্তু বাস্তবতার জীবনে যদি মিলাই, আমাদের থেকে বড় 2 নম্বর বান্দা আর কেউ নাই। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন তার গোলামকে কি দায়িত্ব দিয়েছেন? গোলামের নিজের কোনো ইচ্ছা নাই। গোলাম তোমার দায়িত্ব সালাত আদায় করা, তোমার দায়িত্ব তোমার যদি যাকাত ফরজ হয় যাকাত দিয়ে দিবা, তোমার দায়িত্ব রমজানের রোজা রাখবা, তোমার দায়িত্ব মিথ্যা কথা বলবা না, তোমার দায়িত্ব তুমি সুদ খাবা না, তোমার দায়িত্ব তুমি জনগণকে ফাঁকি দিবা না। এখন আমরা যদি আমার জীবনে মিলাই, তাহলে আমাদের জীবনে সুদ ঘুষ মিথ্যা 2 নম্বরই আছে কিনা ভাই? মুসলমান ব্যবসায়ী বাজারের মধ্যে দোকান করে, দেখবেন এমন ভাবে ঠকায়, অনেক অমুসলমানের থেকেও বেশি বাটপারি দোকানদারি মুসলমান দোকানদাররা করে। আছে না? না
আপনার মতো লোক সেনা বলে কেনা দামে বনির সময় দিলাম, সেনা বলে কেনা দামে বনির সময় দিলাম, এই কথা বলে ওর থেকে 500 টাকা পকেট কাটা শেষ, জীবনে দেখা হয় নাই, কিন্তু বিক্রির স্বার্থে বলছে আপনি আমার সেনা লোক। এরকম মিথ্যুক দোকানদার আছে কিনা ভাই? আছে না? তাহলে আপনি কেমন করে, এইটা আল্লাহ রাব্বুল আমিনের গোলাম আপনি কেমন হলেন? আপনার রব তো আপনাকে বলছে আপনি 2 নম্বর করতে পারবেন না। আপনি না আল্লাহর কাছে শপথ করেছেন, স্কুলে যেরকম শপথ করে সংসদ সদস্য যেরকম শপথ নাই, আমরাও তো আল্লাহর কাছে শপথ করেছি। কি শপথ? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়রা ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আয় আল্লাহ, তোমার কাছে ওয়াদা করলাম তোমার পক্ষে যে আমি থাকবো, তার পক্ষে, তোমার পক্ষে যে না আমার সাথে তার সম্পর্ক নাই। এই ঘোষণা আমরা প্রত্যেকদিন কুনুতের মধ্যে বলি কিনা? বলছে তোমার সাথে সম্পর্ক যার তার সাথে আমার, তোমার যে বিরোধিতা করে তার সাথে সম্পর্ক নাই। কিন্তু মসজিদ থেকে বের হয়ে আসার পরে আল্লাহ মানে না যেইটা, ওটাই ওনার সবচেয়ে বড় দোস্ত। আল্লাহর পক্ষে যেইটা পছন্দ করে না তার পক্ষে আবার দালালি করে বেড়ায়, ঠিক কিনা? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন, ফজরের জামাতে 1 ওয়াক্ত। কথা বললেন না যে আপনি তার পক্ষে স্লোগান মারতেছেন, বাপরে বাপ, জিন্দাবাদ জিন্দাবাদ। আপনি তো আল্লাহর কাছে যে ওয়াদা করে আসছেন আপনি আসলে চিটিংবাজ, ঠিক কিনা? বললেন কই, আপনার আল্লাহকে যে মানে না, পছন্দ করে না, সে আপনার সাথে সম্পর্কিত হয় কেমন করে? আল্লাহ এই জন্য বলছেন ভালো করে ভালো করে 1 নম্বর পাসওয়ার্ড যদি খুলতে চাও, আল্লাহর গোলাম হয়ে যাও। বান্দা যদি আল্লাহর গোলাম হতে পারে, আল্লাহ বলছেন ওই বান্দা আইয়ুব যেরকম কোনো দুশ্চিন্তা ছিল না, আল্লাহ তার জীবন থেকেও দুশ্চিন্তা দূর করে দিবেন। তাহলে আমরা আল্লাহর গোলামি করতে রাজি আছি ভাই? আসি ভাই, আসি ভাই। মুখের কথাই নয়, বাস্তবতায় প্রমাণ দিতে হবে, ওয়াদা করতে হবে। নামাজ ছাড়া মুসলমান থাকতে পারে না, ঠিক কি না? মুখ থাকবে কিন্তু মিথ্যা থাকবে না, রাজি আছেন? মুখ থাকবে কিন্তু গালি দিতে পারবো না, রাজি আছেন? বাজারে বসলেই 3 জন একত্রিত হলেই পিছনে আরেকজনের জন্য গিবত গিল্লা করে, গিবত চলবে। যদি হালাল করে যদি করতে পারেন তাহলে চলবে। আসলে কথা বলা উচিত না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, লোকটা আসলেই খারাপ। বুঝেন নাই? আসলে কথা বলা উচিত না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, লোকটা আসলেও খারাপ। বাহ, কি সিস্টেম করে আল্লাহরে পর্যন্ত ভূগোল বুঝাচ্ছে। এইটা কি হালাল গিবত ভাই? গিবতের কোনো হালাল আছে? খবরদার খবরদার, সত্য দোষ ওই লোকের অনুপস্থিতিতে বলার নাম গীবত, আর মিথ্যা কথা বললে তো সেটা অপবাদ। আল্লাহ বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমু, তুমি কি তোমার মরা ভাইয়ের গোশত ভুনা করে রান্না করে রুটি দিয়ে খাবা? ঘিন্নায় থুতু আসবে। মরা ভাইয়ের গোশত কেমন করে খাবো? আল্লাহ বলছেন তুমি যদি সত্য যেই দোষ আছে কিন্তু ওই লোকের পিছনে তুমি যদি বলো, তাহলে ওই মরা ভাইয়ের গোশত খাওয়ার মতোই তোমার আমলনামা খেয়ে ফেলবে। তাহলে কি আমরা গীবত করব ভাই? কথা গীবত করব? আল্লাহর গোলাম হতে হবে আমাদের। তাহলে 1 নম্বর পয়েন্ট মনে রাখেন, 3টা গুণের কথা বলবো বলেছি। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আমিনের প্রকৃত আব্দ হতে হবে। আমার আল্লাহ যা বলেছেন আমি সেইটা মেনে নিব, আল্লাহ যা ছাড়তে বলেছেন সেটা আমি ছেড়ে দিব। এটাই হচ্ছে গোলামের সিফাত, ঠিক কি না? 2 নম্বরে এবার চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইসমাঈল ওয়া ইদরিস ওয়া যাল কিফল কুল্লুম মিনাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার 3 জন পয়গম্বরের কথা তোমাদেরকে বললাম। 1 নম্বরে ইসমাঈল, 2 নম্বরে ইদরিস, 3 নম্বরে বললাম যাল কিফল। আল্লাহ বলছেন এরা প্রত্যেকেই আল্লাহর জন্য সাবের ছিল, ধৈর্যশীল ছিল। ধৈর্য মানে কি? ধৈর্য মানে এরকম নয় একটু বিপদ আসছে সাময়িক, আমি আল্লাহর উপর ধৈর্য আছে, মাথা ব্যথা করে আল্লাহর উপর ধৈর্য করছে, একটুখানি আবহাওয়া খারাপ আল্লাহর উপরে ধৈর্য ধরে আছে, এইটুকুই কেবল ধৈর্য নয়। ধৈর্যের সর্বোচ্চ রূপ হচ্ছে আল্লাহ যা করতে বলেছেন দুনিয়া একদিক, আপনি আল্লাহর কথার থেকে সরেন না, আর আল্লাহ যা করতে নিষেধ করেছেন দুনিয়ার সবাই আপনাকে করতে বললেও আপনি এটা কখনো করেন না, আল্লাহর নিষেধ আপনার জীবনে মেনে নেন। এটাই হচ্ছে সবরের সর্বোচ্চ রূপ, ঠিক কি না?
দাড়ি রাখছে একটু, বন্ধু 10 জন খাটাস। যাওয়ার পরে বলছে, কিরে এই বয়সেই তুই হুজুর হলু, ফুসকা ফুসকা লাগতেছে, ছাগলের মতো দাড়ি। বলে না ভাই, বলে না। এই কথা শুনে চিন্তা করছে, তাই তো আমাকে মনে বেশি ভালো লাগতেছে না। আয়না টায়নার সামনে যায়, আস্তে করে যায়, দোকানে যায়, বলছে আপাতত শেভ করেন না, আপাতত 3 নম্বর মারেন। আস্তে আস্তে করে 3 দিন পরে বলছে, ঠিক আছে এবার প্রথমবার একবার শেভ করেন। আস্তে আস্তে করে আল্লাহর দিক থেকে সরে গেছে। 2টা লোকের কথা সহ্য করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এইটা সবর হয় নাই। আল্লাহর হুকুম যেইটা, 1000 বাধা আসুক, তুমি আল্লাহর হুকুমের প্রতি অবিচল থাকবে। ঠিক কি না? একজনকে নাকি বলছিল একজন, এই তোর ছাগলের মতো দাড়ি তো মুখে। ওই বলছে, ঠিক বলছেন আপনি, আমার ছাগলের মতোই দাড়ি কয়েকটা, কিন্তু আপনি কুত্তার মতো, এই জন্য আপনার মুখে কিছুই নেই। বুঝেন নাই? কুত্তার মুখে দাড়ি থাকে, ছাগলের তাও আছে কয়টা। বলছে আপনার কথা একদম ঠিক, আপনি যে এত মানবিক মানুষ, আপনি বলছেন তোমাকে দেখতে ছাগলের মতো লাগছে। বলছে ঠিক, আমার কয়েকটা দাড়ির জন্য ছাগল, কিন্তু আপনাকে দেখতে কুত্তার মতো লাগে, কারণ আপনার মুখে কোনো দাড়ি নেই। এই উত্তরটা দিয়ে দিবেন কেউ যদি আপনার এরকম ঠগায়, এরকম করে যদি কথা বলতে চায়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ভালো করে বোঝেন। ইসমাইলের কথা কেন বললেন? যুবক, তোমাদেরকে যে বকাবকি করে বসালাম, ভাইরে তোমার জন্য বলি, ভালো করে শোনো, হৃদয়ের কান খুলে শোনো। ইসমাইলের ঘটনা জানে না কে? ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আমিনের দেওয়া এক নিয়ামত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শেষ বয়সের সন্তান। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সন্তান দিলেন, দেওয়ার পরে বললেন হাজেরাকে নিয়ে চলে যান। কোথায় যাব? ওই যে জাজিরাতুল আরবে, ওই জায়গায় আল্লাহ যে নিদর্শন দিয়েছেন, এখানে চলে যাবেন। যাওয়ার পরে হাজেরা আর ইসমাইলকে রেখে দিয়ে আল্লাহর পয়গম্বর চলে যান। পিছন থেকে হাজেরা ডাক দিয়েছেন, দাঁড়ান দাঁড়ান স্বামী, পানি নাই, খাদ্য নাই, মরুপ্রান্তরে জনমানব নাই, কেমন করে আমাদেরকে রেখে যাচ্ছেন? কেন রেখে যাচ্ছেন? রাগ করছেন নাকি? আপনার আরেক স্ত্রী আছে, তার সাথে কি কোনো বোঝাপড়া করছেন নাকি? শুধু একটা উত্তর দেন, কোনো কথা বলে না। ইব্রাহিম আলাইহিস সালামকে শেষে জিজ্ঞাসা করেছেন তিনি, আপনি কি আল্লাহর নির্দেশে নাকি আপনার মনের ইচ্ছায় রেখে যাচ্ছেন? এইটুকু কেবল বলে যান। ইব্রাহিম বলেছেন, আল্লাহর ইশারায়, আমার মনের ইচ্ছায় নয়। হাজেরা বলছেন, তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া হুয়া হাসবু, আমি আল্লাহর পর ভরসা করলাম, তিনি আমার জন্য যথেষ্ট। এখন আপনি চলে যেতে পারেন, চলে যেতে পারেন, আমার কোনো চিন্তা নাই। যতটুকু সাথে খাবার ছিল ফুরায় গেল, পানি ছিল শেষ হয়ে গেল। শিশু ইসমাইল কাঁদে, জিব্বা লাগাই দিয়েছেন মুখের মধ্যে, বাবা জিব্বা চুষ, তারপরেও ছাতি ফেটে যায়। এরপরে সহ্য করার ক্ষমতা নাই। মা তো মা, সাফার থেকে দৌড় লাগালেন, চকচক করে মারোয়া পর্যন্ত। আসলে পানি নয়, পিচ ঢালা পথে যেরকম মরিচিকার মতো উঠে দৌড় দিছেন, না পানি নাই। মারোয়ায় গেছেন, আবার সাফাই, সাফার থেকে আবার মারোয়ায়, মারোয়ার থেকে আবার সাফাই, 7 দফা দৌড়াইছেন। আর সাফার থেকে যখন যাচ্ছেন, বামের দিকে তাকায় দেখেন আমার ইসমাইল ছটফট ছটফট করে দৌড় দিছেন একটু জোরে। আল্লাহ বলছেন, আমার হাজেরার এই ভালো লাগা, এই দৌড়টাকে আমি এমন পছন্দ করলাম, কিয়ামত পর্যন্ত হজ চলমান থাকবে। হজই করো আর উমরা করো, তোমার জন্য এই সাফার থেকে মারোয়া, মারোয়ার থেকে সাফা 7 বার দৌড়ানো। আর যেইটুকু জায়গায় আমার এই প্রিয় পাত্রীটা জোরে দৌড়াইছিল, ওইটুকু জায়গাতে তোমাদের জন্য জোরে দৌড়ানো। আর মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়া করা, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা আযুল আকরাম, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা আযুল আকরাম। আল্লাহ বলছেন, আমার এই মহিলা বান্দিকে আমি এত মহাব্বত করলাম, তোমার হজ তোমার উমরার অনুষঙ্গ আমি এইটা বানায় দিলাম। 7 বার ঘোরার পরে যেছেন মারোয়াতে দাঁড়ায় আছেন। এবার তাকায় দেখেন, এতক্ষণ পর্যন্ত আমি যেই পানির জন্য সাফা মারোয়া দৌড়ালাম, এখন তো দেখি পানি চকচক করে ইসমাইলের কাছে দৌড়ায় চলে আসছেন মারোয়ার থেকে। খানায় খাবার দরজা আর হজরে আসওয়াদ 2টার মধ্যে বরাবর, সামনে দিকেই কোণার দিকে আসার পরে, এইটা যদি খানায় কাবা মনে করেন, তাহলে এই পাশটাতে আছে আপনার জন্য হজরে আসওয়াদ, এই জায়গাতে খানায় কাবার দরজা, এইটা রুকনে ইয়ামানি, এই জায়গাতে হাতিমে কাবা, এই যে হজরে আসওয়াদ, আর এই কোণার মধ্যে যে আপনার খানায় কাবার দরজা, এইটা বরাবর এই রকম জায়গাতে ইসমাইল শুয়ে আছেন। ওই জায়গাতেই দেখেন তার জায়গা থেকে পানি বের হচ্ছে। দৌড়াই আসে দেখেন, এখন তো আর মরিচিকা নয়, সত্যি সত্যি তো ইসমাইল যে পা দিয়ে থাবা দিচ্ছিল, আল্লাহ ওই জায়গা থেকে গল গল করে পানি বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। চিন্তা করলেন, এই পানি যেমনে বেরোচ্ছে, সাথে সাথে মগ যেটা ছিল বড়ায় ফেলছেন, কাপড় চুপড় যা ছিল ভিজায় নিছেন, তারপরেও দেখে পানি থামে না।
হিব্রু ভাষায় বলা হয় জমজম। জমজম মানে থাম থাম। তিনি বললেন, হে পানি, তুই যদি চলে যাস তাইলে কি হবে? থাম, একটু থাম। যেমনে বেরোতে শুরু করছিস, বুখারীর হাদিস সাক্ষ্য দিচ্ছে, আল্লাহর নবী বলছেন, তোমাদের মা হাজেরা যদি চারিদিক দিয়ে বালু দিয়ে বাঁধ না দিতেন, বাঁধ দেওয়ার কারণে কূপ হয়েছে, আর যদি পানি ছেড়ে দিয়ে রাখতেন তাহলে দুনিয়ার শ্রেষ্ঠতম নহর হিসাবে এটা ছুটে ছুটে বেড়াতো। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান, ভালো করে খেয়াল করেন, ইসমাইলের প্রসঙ্গ বলতে যে ইসমাইল আলাইহিস সালাম এরকম করে বড় হলেন, এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে দেখতে আসলেন, এর মধ্যে হাজেরা আলাইহিস সালাম মারা গেছেন, ইসমাইল বড় হয়ে গেছেন, বিয়ে শাদী হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ওই ইসমাইল যখন অ্যাডাল্ট হয়ে গেছেন, ইব্রাহিম যখন বৃদ্ধ, আল্লাহ ইসমাইল আলাইহিস সালামকে এরপরে ইব্রাহিমকে স্বপ্ন দেখালেন, আপনার প্রিয় জিনিসকে আপনি কুরবানি করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন আমার সবচেয়ে প্রিয় তো ইসমাইল। ইসমাইলকে এসে বললেন, আল্লাহ তো আমাকে তোমাকে কুরবানি করতে বলছে। ইসমাইল বললেন, বললেই হলো নাকি? মানুষ মানুষকে কুরবানি করার স্বপ্ন দেখতে পারে নাকি? আপনি ভুল স্বপ্ন দেখছেন। বলছে এটা না, বরং বাপকে বলছো, আমার আব্বা, আপনি যা দেখেছেন আপনি তাই করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম শুয়ে গেছেন, এমন ভাবে শুয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই দুইজন কাত হয়ে শুয়ে গেল, তাল্লাহু জাবিন। আল্লাহ রাব্বুল আমিন এরপরে জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন, কুরবানি তাকে দিতে হলো না, তার অন্তরকে আল্লাহ কবুল করে নিলেন। এইটা বলার কারণ কি? আল্লাহ যে বলেন, ও ইসমাঈল ও ইদরিস ওয়া দাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন। আল্লাহ বলছেন, ও যুবক, তুমি তোমার বাপ, তোমার ধর্মের যে পিতা তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তার সন্তান ইসমাইলকে দিয়ে বাপের আনুগত্য কেমন করে করতে হয় দেখালেন। আর তুমি স্বীকার করো যে আমার জাতির পিতা, আমার ধর্মের পিতা ইব্রাহিম, ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আমার নবী এসেছেন, কিন্তু আপনি আমি পিতা মাতার কথা শুনতে রাজি নাই। মা যদি সন্ধ্যার পরে ফোন করে বলে, বাবারে বাড়িতে চলে আয়, আবহাওয়া ভালো না, পরিবেশ ভালো না, কোথায় কি হয়, সন্ধ্যার পরে বাইরে থাকতে হয় না, সন্তান পিতা মাতাকে উল্টা ঝাড়ি দিয়ে বলে, কখন আসা লাগবে আমার জানাই আছে, বেশি কথা বললে কিন্তু বাড়িতে আসবো না। আছে কিনা ভাই? আমি মাঝে মাঝে বলি, আগে পিতা মাতাকে দেখে সন্তান ভয় পেত, আর এখন সন্তানের আচরণ দেখে বাপ মা ভয় পায়। কথা বলেন, আপনাদের এলাকায় মনে এরকম নাই? 100 টাকা নিয়ে চুল কাটতে গেছে, 100 টাকা কেন চুল কাটতে লাগবে? লাগবে। চুল কাটছে, এরপরে এদিক শ্বাস ওদিক শ্বাস, মধ্যে দিয়ে সোজা সোজা উঁচু, মনে হচ্ছে শিবপাঞ্জি নাকি শিয়াল, অথবা অনেক সময় কুত্তার ডায়রিয়া হয়, এরপরে লেজ যেরকম শক্ত হয়ে যায়, গু শুকানোর পরে ওই রকম মাথার চুল বানাইছে। আছে না? ওইটা নিয়ে বাড়িতে আসার পরে বলছে, বাবারে, ভদ্রলোকের কোন চুল কাটে নাকি, এই চুল কাটে বাড়িতে থাকা যায় নাকি, সমাজে মুখ দেখাবি কেমন করে? বলে, বেশি কথা বলো না, ব্যাকডেটেড কোথাকার, তোমরা কি জানো, তোমরা পছন্দ না হলে বলে দাও, বাড়ির থেকে চলে যাবো। শেষে চিন্তা করছে বিপদ আমাদেরই হবে। বাবা, যেমনে পারিস তেমনে থাক, বাড়িতে থাক, প্রয়োজনে তোর আব্বা তোর জন্য সিগারেট এনে দিবে, খার বাড়ির থাক। আছে না ভাই? আমি বানায় বলতেছি না, বাপ মা হৃদয়ের খবর নিয়ে দেখেন, প্রত্যেকটা বাপ মা এখন সন্তানের জ্বালায় অতিষ্ঠ। ছোট্ট ছোট্ট ফেরাউন, আগে তো মুসার ফেরাউন ছিল, এখন ঘরে ঘরে ফেরাউন। কি ফেরাউন কি বলছেন? আনা রাব্বুকুমুল আলা, আমি রব, আমি সব। পরে বলছে নামাজ পড়া লাগবে 10 বছর বয়স হলে। বলছে কখন নামাজ পড়া লাগবে আমার জানাই আছে, আমার আব্বা নামাজ পড়ে নাকি? বলে না। আল্লাহর বান্দা এখন ফেরাউনের রূপান্তর হয়ে গেছে। আল্লাহ বলছেন, এই যুবক, এই তরুণ, তুমি কোন প্রজন্মের সন্তান, কোন নবীর উম্মত? তুমি একবার ভাবো যে ইসমাইল বাপের কথায় নিজের কল্লা দিয়ে দিতে চায়, আর তুমি যদি তোমার বাপ মায়ের কথা না শোনো, তুমি কেমনে আল্লাহর গোলাম হলা? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা।
আল্লাহ এক জায়গায় বলেছেন পিতা মাতার জন্য তোমার দানাগুলা বিছায় দাও, যেরকম করে পাখি আপনার এলাকার কুচার মুরগি যদি উপর দিকে কাক দেখতে পায় কুচকুচ করে ডাক দিয়ে বাচ্চাগুলাকে এরকম আদরের মধ্যে ঢুকায় নেয়, বর্ষার পানি বাচ্চার গায়ে যেন না লাগে কোলের মধ্যে বাচ্চা ঢুকায়। আল্লাহ বলছেন তুমি তোমার পিতামার আনুগত্য এরকম করো, তাদেরকে এরকম ভাবে আদর ভালোবাসায় রাখো। ওয়ালা তাকুল্লাহুমা উফিন, উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করো না। আপনি রাগ করে বলছেন কথা বললেই বাপ মায়ের সাথে যেহেতু জোরে জোরে কথা হয়, যাও তোমাদের সাথে কথাই বললাম না। আল্লাহ বলছেন খবরদার খবরদার, কথা বলবি না মানে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, কথা না বলেও থাকতে পারবি না, তুই সবচেয়ে ভদ্রচিত কথাটা তোর পিতামাতার সাথে বলবি। একটা ইবাদত বুঝাই আপনাদেরকে, একদম অ্যাটেনশন ভালো করে বোঝেন। আমরা নিজের জীবনে বলতে পারবো না যে 2 রাকাত নামাজ এমন ভাবে পড়ছিলাম আমার নামাজ কবুল না করে আল্লাহ পারবে না। মন এদিক ওদিক চলে যায়, দোয়া দরুদ এই সেই কোনো কিছু আমাদের পারফেক্ট হয় না, ঠিক কিনা ভাই? রোজা এমন ভাবে রেখেছি চোখ কান অন্তর কোনো গুনাহ খাতা নাই, কঠিন ব্যাপার। আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমার এই রোজা কবুল করা লাগবে, বড় কঠিন। হজ যাকাত এইগুলো সবকিছুর মধ্যে লৌকিকতা চলে আসে, কোথা থেকে কি করলাম, আমার একটা ইবাদত কবুল হচ্ছে কিনা আমরা জানি না। কিন্তু আল্লাহ একটা অপরচুনিটিস দিয়েছেন, আপনি আল্লাহর কাছে বলতে পারবেন এই রব তোমার কথা মতো আমি একটা ইবাদত করেছি যেটা তোমাকে কবুল করতে হবে। কোনটা? আপনার আব্বা ডাকছে, এই আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই মুসলিম উদ্দিন এদিকে আসো। জি আব্বা বলেন। বাবার একটু বাজারে যাওয়া লাগবে। জি আব্বা বাজারে যাচ্ছি। তারপরে জিজ্ঞাসা করছে বাপ টাকা পয়সা যেই অবস্থা, কি অবস্থা চলতেছে এখন? আপনি বিনয়ের সাথে আপনার বাপের সাথে আস্তে আস্তে করে ভদ্রভাবে কথা বলছেন। আব্বাকে জিজ্ঞাসা করছেন আব্বা আপনার শরীর কেমন আছে, শরীরটা ভালো যাচ্ছে কিনা? আব্বা আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আমি এই পড়ালেখা করতেছি, আল্লাহ যদি একদিন সুযোগ দেয় আমি যেন বড় কিছু হতে পারি, এই জন্য দোয়া করবেন। আপনি আপনার বাপের সাথে মায়ের সাথে তারা যে কথা বলছে এগুলা জাস্ট খালি সুন্দর করে নম্র ভাষায় কথা বলছেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহ যে বলছেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, আপনি যতক্ষণ আপনার পিতামাতার সাথে ভদ্র হবে, নম্রভাবে মায়া নিয়ে কথা বলবেন, আল্লাহর ফেরেশতা কিরামান কাতিবিন যারা তারা লিখতেই থাকবে আল্লাহ তোমার বান্দা একটা কবুল ইবাদত করতেছে, কবুল ইবাদত করতেছে, কবুল ইবাদত করতেছে। এই কথা আল্লাহর কাছে কবুল ইবাদত হিসেবে লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ বলতে পারবো না, কিন্তু এটা আপনার কবুল ইবাদত হবে। কিন্তু আমরা পিতামাতার সাথে এখন বেয়াদবি ছাড়া কথা বলি না। কি বাজে ব্যবহার করে বাচ্চা কাচ্চারা, আহারে একটুখানি নিজের দিকে নিজে জিজ্ঞাসা করো, একটা কথা সুন্দর করে বলে না, টাকা লাগলেও ঝাড়ি দিয়ে বলে কথা, মায়ের তো গুনেই না, বাপকে তাও একটু ভয় করে। আছে না ভাই? যুবক প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলের কথা বলেছেন, ইদ্রিসের কথা বলেছেন, শেষে বলছেন এরা সবাই সাবের ছিল, ধৈর্যশীল ছিল। তাহলে 1 নম্বর গুণ যদি আব্দ হয়, 2 নম্বর গুণ হচ্ছে আল্লাহর বিধানের উপরে আপনাকে সাবের থাকতে হবে, ধৈর্যশীল থাকতে হবে, ঠিক কি না? বলছে সবর কেমন করে করব? বলছে আপনি সুদ খান কেন? বলছে সুদ ছাড়া এখন চলা যায়? এই দুনিয়াতে এখন যে অবস্থা ভাই, এই আয় করতে, ব্যয় করতে, ব্যাংক ঋণ নিতে, ইম্পোর্ট করতে, এক্সপোর্ট করতে, সব জায়গায় সুদ, সুদ ছাড়া চলা যায় নাকি? এইরকম কথাবার্তা বলে উনি আল্লাহর বিধানের উপর ধৈর্য রাখতে পারে না, উনি সুদে কারবার করে। আছে না ভাই? আমি যে কত জায়গায় বলছি, এখন পর্যন্ত কয়েক হাজার জায়গায় বলছি, কতকগুলা দাড়ি টুপিওয়ালা পর্যন্ত গ্রামে গ্রামে এখন দাদনের ব্যবসা করে। আপনাদের এলাকায় আছে? টাকা লাগায়? আছে? এত বড় দাড়ি টুপি জুব্বা, সুদে টাকা লাগায়। এক বাচ্চা গেছে, যাওয়ার পরে বলছে আমি বিপদে পড়ছি, 1000 টাকা দেন। বলতে টাকা নাই, যাও। আরেকবার বলছে বাবা দেন না বাবা, কি বিপদ আমার আপনি জানেন। বললাম হাতে টাকা নাই। খানিকক্ষণ পরে বলছে মুরব্বি মনে করছেন এমনি টাকা নিব? আপনি আজকে যদি আমাকে 1000 টাকা দেন, আগামী মঙ্গলবার 1250 টাকা রিটার্ন করব। বলছে বেকুব কোথাকার, মানুষের হাতের টাকা থাকে, বাড়ির চল। বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে যাওয়ার পরে 1000 টাকা বের করে দিয়ে আবার বলতেছে যে বাবারে যদি লাগে তো আরো বল, তোর চাষিও কিন্তু এখন টাকা খাটায়, তবে যা করবি তাড়াতাড়ি কর বাবা, ছোট দিনের বেলা আমি কিন্তু মাগরিবের নামাজ যাই মসজিদে ধরবো। আসরের নামাজ পড়ে সুদে টাকা লাগায়া মাগরিবের নামাজ ধরার পেরেশানি দেখায়। এত বড় দাড়িওয়ালা মুসলমান নামধারী মুনাফিক আমাদের সমাজে আছে কি নাই?
কিভাবে আপনি আল্লাহর বিধানের উপর ধৈর্য ধরলেন? আপনি এই টাকায় সুদে লাগাচ্ছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, পাসওয়ার্ড খুলতে হবে, আল্লাহর বিধানের উপর আপনাকে সবরকারী হতে হবে। আপনি দাড়িটা এখন পর্যন্ত রাখতে পারেন না, কি সমস্যা আপনার? কি হয়েছে আপনার? আল্লাহর নবী পয়গম্বর একজন দাড়িহীন ছিল না, আর আপনার দাড়ি রাখলে কি সমস্যা? আপনি মনে করেন আমি স্মার্ট লাগে, ভালো লাগে না দেখতে। আপনার যদি আনস্মার্ট ভাবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ছিল, আপনি আনস্মার্ট বলতে বলতে ধাক্কা মারছেন কোথায়? আপনার ঈমান চলে যাবে। এখন পর্যন্ত দাড়ি রাখতে পারে না, এখন পর্যন্ত মহিলা পর্দা করে না। মাহফিলে আসছে বোরখা পরে, হাত মোজা পরে, পা মোজা পরে, মহিলাটাকে নিয়ে আসছে সাথে করে, তার দিক চোখ দিয়ে তাকান যাচ্ছে না, মশারির মতো কাপড় পরে আসছে। এই মহিলা, তোমার এখন পর্দা হালকা হয়ে গেছে, 60 বছর বয়স, তোমার মিন্স বন্ধ হয়ে গেছে, ইসলামী শরীয়ত তোমার জন্য হালকা করছে, আর তুমি নফল কাজ করতে আসছো হারাম ত্যাগ করে। তোমার মেয়েকে হাতে করে ধরে জিজ্ঞাসা করবেন কি ব্যাপার? কই আমিও বিয়ের পরে পর্দা করা শুরু করছি, বেটিক বিয়ে দিলে তারপরে জামাইয়ের বাড়ি যেয়ে পর্দা করি। আছে না এরকম? যত দোষ খালি ছেলেদের। ছেলেদেরকে বলে তুই টাকা লুকা, বলে না? তুমি খুলে খুলে চলো, তোমার দোষ নাই না? দুই পক্ষকে সাবধান হতে হবে, ঠিক কি না? দুইটা তাহলে বললাম। সর্বশেষ পয়েন্ট ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার একজন পয়গম্বরের কথা তোমাদের কাছে বলবো। পয়গম্বরের নাম হচ্ছে হযরত ইউনূস আলাইহিস সালাম। নাম শুনেছেন আপনারা? ইউনূস আলাইহিস সালাম যেই কওমের কাছে আসছিলেন, ইউনূস আলাইহিস সালাম ওই কওমের কাছে দাওয়াত দেন, তারা কথা শুনে না। ইউনূস আলাইহিস সালাম রাগী স্বভাবের মানুষ ছিলেন একটু। কওমের কাছে বারবার বলতেছেন তোমাদের বিপদ আসবে, তোমাদের উপরে কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের গজব চলে আসবে, কথা শোনো, কথা শোনো। কথা শোনে না তারা। একদিন বললেন আসমানের দিকে তাকাও, খেয়াল করেন আসমান কালো হয়ে গেছে। উপর থেকে লেদের মিস্ত্রি যখন কাজ করে, ড্রিল দিয়ে কোনো কিছু কাটে, যেরকম আগুন ছিটছিট করে বের হয়, আসমান থেকে এরকম আগুন নামে, দেখো বিপদ কিন্তু তোমাদের হবে। ওরা বললে এরকম কত আগুনই নামছে আমরা দেখছি, টেনশন নাই। কথা না শোনার কারণে ইউনূস আলাইহিস সালাম বললেন আমি তোমাদেরকে রেখে চলে যাচ্ছি, গজবের জায়গায় কিন্তু আমি নাই, কথা কিন্তু তোমরা শুনলে না, তোমাদের বিপদ আছে। ইউনূস আলাইহিস সালাম এই কথা বলে কওমের থেকে বের হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনুল কারীমের মধ্যে তার পক্ষে, তার জন্য এই ঘটনাকে সাক্ষী রেখে আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহ বলেন ওয়াজান্নুন ইযযাহাবা মুগাদিবা। আর যখন ওই মাসওয়ালা নবী সে যখন রাগ করে বের হয়ে গেল, আল্লাহ বলছেন ফাযান্না আল্লান নাকদিরা আলাই, সে ভেবেছিল আমি বোধহয় তার জন্য পথকে সংকীর্ণ করব না। আল্লাহ চান নাই তিনি রাগ করে চলে যান, অথবা আল্লাহর গজব চলেই আসবে, গ্যারান্টি দিয়ে বলে দেন। আল্লাহ রাব্বুল আমিন এটা চান নাই, কিন্তু হযরতে ইউনূস আলাইহিস সালাম রাগ করে বের হয়ে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আমিন খেলাটা ঘটায় দিলেন। সাথে সাথে ইউনূস যেই না বের হয়ে গেছেন, কওমের লোকেরা চিন্তা করলো সত্যিই তো গজব চলে আসছে, আল্লাহর কাছে তওবা করতে হবে। কওমের সব লোক এক মাঠের মধ্যে চলে আসলো আল্লাহর কাছে রোনাজারি করার জন্য, কিন্তু আল্লাহর জন্য তাদের চোখ দিয়ে পানি আসে না। কওমের যারা সিনিয়র সদস্য ছিল তারা বলল যত মহিলার কোলের শিশু আছে 1, 2, 5, 7 বছর, সব মহিলারা এক পাশে যাবে, আর সব সন্তানদেরকে মধ্যে ফেলে দাও। সব সন্তান মধ্যে, মারা, খালারা, চাচিরা এক পাশে, আর সব পুরুষরা এক পাশে। সন্তানরা কোলের থেকে আসার পরে হাউমাউ করে ময়দান ভরায় কাঁদতে লাগলো। ওইটা দেখে দেখে মায়েরা কাঁদে, আর চিন্তা করে আমার সন্তানকে নিয়ে গজবে ধ্বংস হলেও কোলে নিয়ে মরতাম, কিন্তু সন্তানগুলা মধ্যে কেমনে কষ্ট পাবে আর মরবে দেখবো কেমনে। তারা পাগলের মতো কাঁদে, বাচ্চারা তো না বুঝেই কাঁদে, আর এই কান্না দেখে পুরুষরাও কাঁদতে শুরু করে, আর আল্লাহর কাছে বলতে শুরু করলো এই আমার রব আমাদেরকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন আল্লাহর রহমতের সাগরে ঢেউ লাগলো, রব্বুল আলামিন ইউনূসের কওমকে মাফ করে দিলেন। ইউনূস আলাইহিস সালাম তো এটা বুঝে ফেললেন, শুনতে পাইছেন তার কওমের ক্ষমা হয়ে গেছে। ইউনূস আলাইহিস সালাম তো মিথ্যা বলেন নাই, কিন্তু ওই কওমের একটা নিয়ম ছিল, কেউ যদি মিথ্যা কথা বলে এটা প্রমাণ হয়ে যায় তাহলে তার ধর থেকে কল্লা আলাদা করে দেওয়া হবে। ইউনূস চিন্তা করলেন এখন তো আমার জন্য উল্টা বিপদ, আমি না বলছি তোমাদের জন্য গজব এসেছে, চলে যাবে। ইউনূস আলাইহিস সালাম বের হয়ে রওনা হয়ে গেলেন। পালাও পালাও, এই এলাকায় থাকা যাবে না। সামনে বেঁধে গেল এক নদী। আল্লাহ রাব্বুল আমিন তার জন্য এক খেয়া পারাপারের ব্যবস্থা রেখেছিলেন। নদীর খেয়াতে উঠে গেলেন, পার হবেন। এমন মুহূর্তে আল্লাহ বলছেন আল্লাহন নাকদির আলাই, ভেবেছিল তার পথ সংকীর্ণ হবে না, আল্লাহ খেলা ঘুরায় দিলেন। এখন ওই সমুদ্রের উপরে, নদীর উপরে, ওই যে তার যেটাতে করে পার হচ্ছিলেন তার উপরে মেঘ চলে আসলো। আসার পরে ওই জায়গাতে উথাল পাতাল, এই বোধহয় নৌকা ডুবে যাবে, এই
বোধহয় শেষ হয়ে যাবে, এমন অবস্থা পুরা নৌকা ডুবে সবাই মরে যাবে। মাঝি বলল আমার কাছে একটা বুদ্ধি আছে। বলছে তাড়াতাড়ি বলো কি বুদ্ধি, এতক্ষণ অপেক্ষা করার কি আছে? বলে যে কোনো একজনকে নৌকা থেকে ঝাঁপ দিয়ে পানিতে চলে যেতে হবে, যদি চলে যাও বাকিরা বেঁচে যাবে। একজন বলছে তুই ঝাঁপ দে। আমি ঝাঁপ দেবো মানে? বলছে তোর বয়স 70 হয়ে গেছে, তুই দিলে কেউ? বলে আমার বাপ 100 বছর বাঁচছে, 70 হয়েছে, তাই কি? তুই ঝাঁপ দে, তুই ঝাঁপ দে। ঠেলাঠেলি শুরু হয়ে গেল, কেউ ঝাঁপ দিতে চায় না। মাঝি বললো এই সকল বুদ্ধি নাই, লটারি করো, যার নাম উঠবে সে ঝাঁপ দিবে। বাংলাদেশে একটা ভক্কর চক্কর লটারির গল্প শোনায় আপনাদেরকে। 7 বন্ধু সবাই মিলে টিফিনের সময় চিন্তা করছে খেলবো, কিন্তু টিফিনের পরে যেই স্যার, ওই স্যারের একটা হাতের লেখা আছে, ওই হাতের লেখা না দিলে স্যার পিটায় লাল করে দিবে, কিন্তু খেলতেও তো মন চায়। বন্ধুরা বুদ্ধি করে বলছে যে কোনো এক বন্ধু হাতের লেখা করে দাও, বাকি 6 জন আমরা খেলবো। বলছে তুই লেখ, তুই লেখ, তুই লেখ। না আমি খেলবো, আমরা খেলবো, সবাই খেলবে, তাহলে লিখবে কে? বলছে মোটা করে আমাদের মধ্যে যেটা আছে তুই লেখ, তুই অত ভালো খেলা পারিস না। বলছে বললেই হবে নাকি, মোটা হয়েছে তাই কি আমিও খেলবো? বলছে এত কাহিনীর দরকার নাই, সবগুলো নাম লেখো, যার নাম উঠবে সে সকলের খাতা লিখে দিবে, বাকিরা আমরা খেলবো। সাথে সাথে রাজি। তুলছে, তোলার পরে দেখে সত্যি সত্যি মোটা দাড়ি নাম উঠছে। 6 বন্ধু মিলে খেলতে গেছে মাঠের মধ্যে। যাওয়ার পরে এক দোস্ত আরেক দোস্তকে বলে দোস্ত সবাই চাচ্ছিলাম এই মোটা দাড়ি নাম উঠুক, কিন্তু উঠলো কেমন করে রে? যেইটা লেখছে সে বলছে না উঠে উপায় আছে, 60টা নামে যে মোটা দাড়ি দিছি। কিন্তু ইউনূস আলাইহিস সালামের তো এই সিস্টেম নাই, নাম উঠে গেছে। ইউনূস আলাইহিস সালামের ধাক্কায় ফেলাই দিছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইউনূস যেই না পড়ে গেল, সে যে কত বড় বিপদে। 1 নম্বর তার খড়গ ঝুলতেছে, মিথ্যা কথা প্রমাণ হয়ে গেলে, মিথ্যা বলেন নাই কিন্তু তার তো কল্যাণ নামায় ফেলবে তারা। 2 নম্বরে তিনি নদী পার হচ্ছেন, বিপদ একটা, এর মধ্যে আকাশে মেঘ। 3 নম্বরে নাম উঠে গেছে, ঝাঁপ দেওয়া লাগছে পানিতে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কেবল ঝাঁপই দেয় নাই, পানিতে পড়ার সাথে সাথে একটা মাছ এসে তাকে খেয়ে ফেলেছে। তার জীবনে খেই নাই, তার জীবনে বিপদ আর বিপদ। আল্লাহ বলছেন ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বললেন ওই যে বিপদ, ওই বিপদের মধ্যে ইউনূস আল্লাহকে ডাক দিল। আল্লাহকে ডাক দিয়ে বলতে চাই রব আমি যখন সবচেয়ে বিপদে, লা ইলাহা ইল্লা আন্ত, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, সুবহানাক, আপনি মহাপুত পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি জুলুমকারী হিসাবে জালেমদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছি। আমার আল্লাহ রাব্বুল আমিন তার এই কথাটা এমন পছন্দ করলেন, নিজে যদি কেউ সামান্য করে নিজের হৃদয়ে একবার তওবার হালতে আসতে পারে, রব্বুল আমিন তাকে কখনো খালি হাতে ফিরান না। দাহিয়াতুল কালবির নাম শুনছেন না আপনারা? নবীজির বিখ্যাত সাহাবী, এত সুন্দর এত সুন্দর, যেই সাহাবার চেহারায় হযরতে জিবরাইল আমিন আসতেন। আল্লাহু আকবার। নবীজির কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ সবার পাপ ক্ষমা হতে পারে, আমারটা হবে না। বলে তুমি কি এমন পাপ করছো ইয়া রাসূলুল্লাহ, শুনলে আপনি বুঝবেন আমার পাপ ক্ষমা হবে না। অতএব আমি কালমা আনি না আনি এটার মধ্যে আমার কোনো পার্থক্য নাই, কি পাপ বলো না। বলি ইয়া রাসূলুল্লাহ 1 জন 2 জন নয়, 70টা শিশু কন্যা আমি হত্যা করেছি। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ইয়া রাসূলুল্লাহ 69টা হত্যা করে যে ব্যথা নয়, একটাতে এর থেকে ব্যথা পেয়েছি। আমার যে চেহারা, এই চেহারা পেয়ে একটা সন্তান হয়েছিল, কিন্তু ওর মা, আমি বাহিরে ছিলাম থাকার কারণে হওয়ার পরে জানে আমি সন্তানকে বাঁচাবো না, সে বলছে আমি মৃত সন্তান প্রসব করেছি। এই বলে মামার বাড়ি পাঠায় দিয়েছে। 1 বছর 2 বছর করে 5 বছর পার হয়েছে, দেখতে এত সুন্দর, চিন্তা করছে তার মা এবার যদি পরিচয় দেই তাহলে তো নিশ্চয় আর কিছু বলবে না। মামার বাড়ির থেকে আনার পরে বলছে তোমাকে 5 বছর আগে মিথ্যা বলেছিলাম, দেখো তোমার ইতিহাসে যত সন্তান হয়েছে তোমার মতো দেখতে সবচেয়ে সুন্দর সন্তান। দাহিয়া বলছেন দেখার পরে আমার চোখ জুড়ায় গেল, এত সুন্দর মানুষ হতে পারে এটা জানি না, ফুটফুটে, কিন্তু আমার মনের মধ্যে তো শয়তান জেগে উঠলো, এইটা যাওয়ার পরে কোন ঘরে যাবে, কে তার ইজ্জত খাবে, আমার তো
বংশের লালিমা পড়ে যাবে, কালিমা পড়ে যাবে। এই জন্য আমি চিন্তা করলাম তাকে আমি হত্যা করে ফেলবো। মনে মনে এই ভেবে সুযোগ খুঁজি একদিন তার মাকে বললাম, সাজাই গুছাই দাও, তার যেই মামার কাছে এতদিন বড় হয়েছে সেই মামার বাড়িতে একটু নিয়ে যায়। মা চিন্তা করলো, বাপরে বাপ, বাপের হৃদয়ের মধ্যে দয়া চলে আসছে, আর কোনো সন্দেহ করতে পারলো না। সন্তানটাকে সাজাই গুছাই নিয়ে আমি রওনা দিলাম। যাওয়ার সময় ইয়া রাসূলুল্লাহ, যেই রাস্তায় যাচ্ছি সন্তান বলে, আমার মামার বাড়ির রাস্তা তো এইটা না, আপনি আমাকে কোন দিকে নিয়ে যান? বলে যেদিকেই বলতেছি সেদিকেই চলতে থাক। দাবরায় দাবরায় তাকে সামনে করে নিয়ে যায়। যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে যখন এক নির্জন প্রান্তরে গেলাম, সেই জায়গাতে আমি গর্ত করতে শুরু করলাম। আমার সন্তান বলে, বাবা কি জন্য তুমি গর্ত করো? বলে প্রয়োজন আছে। উল্টা আমার কপাল মুছে দেয়, আমাকে আদর করে দেয়। আব্বু তোমার কষ্টে পরিশ্রমে ঘাম তোমার মাথা দিয়ে ছুটতেছে, আমার সন্তানের জন্য আমি গর্ত করি, আর আমার সন্তান আমাকে আদর করে, আমাকে মায়া দেখায়। ইয়া রাসূলুল্লাহ, এরপরে যখন গলা পর্যন্ত আমার গর্ত খোঁড়া হয়ে গেল, ওই সন্তান বুঝে ফেলছে আমাকে মনে হয় ফেলে দিবে, মেরে ফেলবে। আব্বা এইরকম আচরণ করতেছে কিনা পিছন থেকে আমাকে জড়ায় ধরে বলে, ও আব্বা, আপনার কাছে কথা দিচ্ছি জীবনে কোনোদিন আপনাকে বাপ বলে পরিচয় দিব না, আমি আমার রাস্তায় হারায় যাব, আমাকে মেহেরবানি করে আপনি মেরে ফেলবেন না। বলে আমার হৃদয়ে একটুকু দাগ কাটলো না, এক গলা ধাক্কা দিয়ে তার মধ্যে ফেলে দিলাম। তখনও সে চিৎকার করে বলতেছে, আব্বু আব্বু আমাকে হত্যা করেন না, কোনোদিন আপনাকে আমার পরিচয় দিব না। আমার হৃদয়ে একটু মায়া হলো না, একটা বড় পাথর তুলে তার কপাল বরাবর মেরে দিলাম, ফেটে গেল তার মাথা। আস্তে করে বালুকণা দিয়ে পূরণ করে দিলাম। দেওয়ার পরে বাড়িতে আসছি। ইয়া রাসূলুল্লাহ, বলেন 69টা তো মারছি, কিন্তু এই সন্তানটাকে আমি যে বিভৎসভাবে হত্যা করেছি, আমার কি আর জীবনে ক্ষমা আছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি গ্যারান্টি দিতে পারেন এরপরেও আমার ক্ষমা আছে, আমি তাহলে আপনার কথায় আমি ঈমান আনবো। আল্লাহর নবী বললেন, ও আমার দাহিয়া, তুই যখন অপরাধ করার পরে স্বীকার করেছিস, আর একবার যদি তুই বলতে পারিস লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন ইলাহ হিসাবে আল্লাহকে মেনে নিয়া তওবার মতো তওবা করতে পারলে দাখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ ওই ব্যক্তির পূর্বের সব গুনাহ মাফ করে তার জন্য জান্নাত দিয়ে দিবেন। কিন্তু তওবাটা তওবার মতো করতে হবে। আল্লাহ বলছেন, আমার ইউনুস বলে ফেললো, আমি আজকে বিপদে, আয় রব লা ইলাহা ইল্লা আন্ত। ডানে দৌড়াই নাই, বামে দৌড়াই নাই, ফকির মাজার পীর কোনো দিকে আমার নজর আসে নাই, আমার রবের কথা মনে হয়ে গেছে। আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাথে সাথে সেখান থেকে মুক্তি দিয়ে দিলেন। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, তার জীবনের যত দুশ্চিন্তা ছিল সব দূর করে দিলেন। আল্লাহ বলছেন, একবার আল্লাহর কাছে ফেরত আসার কারণে রব্বুল আলামিন তার জীবনের যা যা উদ্বেগ ছিল, যা যা হতাশা ছিল, যা যা চিন্তা ছিল সব দূর করে দিলেন। আল্লাহ বলছেন, কোরআনে তোমাদের জন্য ইউনুসের এই গল্প শোনানোর জন্য আমি আয়াত দেই নাই, আমি আল্লাহ বললাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এই ইউনুসের মতো তোমাদেরকেও মুক্তি দিব, আমি তোমাদেরও দুশ্চিন্তা দূর করে দিব। তুমি যদি একটা গুণ, একটা পাসওয়ার্ড তোমার জীবনে খুলে ফেলতে পারো, 1 নম্বর আমার গোলাম হয়েছো, 2 নম্বর আমার বিধানের উপরে তুমি সবরকারী হয়েছো, আর 3 নম্বর পূর্ণভাবে আল্লাহর কাছে তুমি মুমিন হিসাবে পরিগণিত হয়ে গেছো। একবার যদি মুমিন হতে পারো, তোমার রব তোমাকে ওই ইউনুসের মতো যেভাবে তোমার যত সমস্যা সব আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। কিন্তু আমরা দেখতে পাই আমাদের ঈমান ঠিক নাই ভাই, বিপদে পড়ছে মাজারে দৌড় লাগায়, অমুক জায়গায় মান্নত লাগায়, তুমুক জায়গায় তুমুক বাবার কাছে দৌড় লাগায়। মুসলমানের ঈমান আজকে কিনে নেওয়া সবচেয়ে সহজ, 50 টাকায় ঈমান বিক্রি করে, আছে না ভাই? অথবা প্রিয় ভাইরা, ঈমান মজবুত করতে হবে। আমার রব আল্লাহ, আমার খালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, রিজিক দিবেন তিনি। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলছেন, বান্দা তুই কার কাছে দৌড়াস? কোন লোকের পিছনে তুই যাস? অমুকে দিবে, মামু খালু, অমুক তমুক, এই লিডার সেই লিডার না, তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ বলছেন, রাস্তা আমি বের করে দিব, আর এমন খাওয়াবো মিন হাইসু লা ইয়াহতাসিব, গুনে শেষ করতে পারবি না। সুবহানাল্লাহ।
তাহলে আমরা কি আজকে শপথ নিতে পারি যে ঈমান বিক্রি করব না, আমরা ঈমানের উপর অটল অবিচল থাকবো, ইলাহ হিসাবে, খালিক হিসাবে, মালিক হিসাবে আমার আল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর বিধানের উপর অটল অবিচল থাকবো, সাবের থাকবো, আল্লাহর বিধানের কাছে আমার কোনো স্যাক্রিফাইস নাই। রাজি আছেন ইনশাআল্লাহ? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা উবুদিয়তে শামিল হব। আমি গোলাম একমাত্র আল্লাহর, এই মাথা কারো কাছে নোয়াবো না, এই মাথা কারো কাছে বিক্রি করি নাই, ঠিক কি না? এইটা যদি আমরা শপথ নিতে পারি, রব্বুল আলামিন আপনার আমার জীবনে এক আলোকময় পরিবেশ দান করবেন। বলেন আল্লাহুম্মা আমিন।